ওকে, তাহলে আজকে আমরা কথা বলবো ফেসবুক অ্যাডস নিয়ে। গত ক্লাসে আমরা ফেসবুকের যে ফ্রি মার্কেটিং ওয়েগুলো ছিল সেটা আমরা দেখে ফেলছি। আজকে ফাইনালি কথা হবে যে ফেসবুক অ্যাডস এই টপিকটা কি এবং কিভাবে কাজ করে, এটার উপকারিতা কি, সে বিষয় নিয়ে আমরা কথা বলি। আচ্ছা, ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আমি একটু শীটটা ওপেন করে নিই। এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমাদের একটা ফাইল আছে, এই ফাইলটা আপনারা করবেন আর কি। হ্যাঁ, এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে যে ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ, ফেসবুক অ্যাডস করলে শেখার কেন দরকার। এই ফাইলের মধ্যে সবকিছু বলা আছে, যদিও আমি একটু অবশ্যই বলবো। গ্রুপে শিখে দেওয়া হলো। আচ্ছা, তো আমরা দেখেন ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ, এটা কেন শেখা জরুরি। দেখেন, চিন্তা করেন যে এখানে আমার একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন বা একটা স্লাইড শো দেখতে পাচ্ছেন যে হাউ মেনি ইউজার্স ডাজ ফেসবুক হ্যাভ, কতজন মানুষ ফেসবুক ইউজ করে। এখানে 2012 সালে ছিল 1.06 বিলিয়ন এবং 2022 সালে হয়ে গেছে সেটা 2.96 বিলিয়ন। তার মানে প্রতি ইয়ারে ব্যাপক হারে অডিয়েন্স ফেসবুক ইউজারকারীর সংখ্যাটা বাড়তেছে। আচ্ছা, যেহেতু ফেসবুক ইউজার সংখ্যা বাড়তেছে, যার ফলে বিজনেস ওনাররা তাদের বিজ্ঞাপনের জন্য, তাদের প্রোডাক্টের মার্কেটিং এর জন্য, তাদের বিজনেসের মার্কেটিং এর জন্য ফেসবুককে বেছে নিচ্ছে। আচ্ছা, নিচের দিকে একটা দেখেন, এখানে বলা আছে যে মোস্ট ইউজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে যত সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে সর্বাধিক ইউজ সোশ্যাল মিডিয়াটা কি। ফেসবুক সবার উপর, তারপরে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, উইসার, টিকটক। ইনস্টাগ্রাম নিচে, টিকটকও নিচে, যদিও বা টিকটক আস্তে আস্তে বাড়তেছে। পিন্টারেস্ট নিচে, টুইটার নিচে, দেখেন কত নিচে টুইটার, পিন্টারেস্ট, সবার উপরে ফেসবুক। আচ্ছা, আমরা যে কোনো বিজ্ঞাপন যদি বিজনেস ওনাররা বা কোন কোম্পানি যদি টিভিতে অ্যাড দেয়, টিভিতে অ্যাড দিতে প্রচুর কস্ট, প্রচুর খরচ। আচ্ছা, এবং ওই টিভিটা ধরেন যে একটা অ্যাড চলতেছে সাবানের নিয়ে, সাবান ধরেন যে গোসল করা সাবান নিয়ে অ্যাড চলতেছে, কিন্তু টিভিটা ওই মুহূর্তে দেখতেছে কে, টিভিটা দেখতেছে ওই মুহূর্তে ছোট বাচ্চা, ক্লাস 9-এ পড়ে বা ক্লাস 8-এ পড়ে, 7-এ পড়ে, 3-তে পড়ে, 2-তে পড়ে, এরকম ধরনের বাচ্চাদের ওই মুহূর্তে টিভি। তাহলে সেই বাচ্চা কিন্তু ওই লাক্সের অ্যাডটা বা ওই গোসল করা সাবানের অ্যাডটা কিন্তু কিছুই বুঝবে না যে এটা কি অ্যাড আসলো, এটা কি। আচ্ছা, আবার টিভিতে বিজ্ঞাপনের খরচও বেশি। আর আমরা যদি ফেসবুকে ক্যাম্পেইন করি, অল্প খরচে ফেসবুকে ক্যাম্পেইন করা যায়, টার্গেটেড অডিয়েন্সকে সিলেক্ট করে, টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করে। বর্তমান সময় দেখবেন যে মানুষ কম বেশি সকলেই দেখবেন যে ফেসবুক নির্ভর হয়ে গেছে। ফেসবুকে যদি একদিন না কাটায় বা ফেসবুকে যদি একদিন না অন করে, তাহলে মনে হয় যে দিনের মধ্যে, সারাদিনে মনে হয় কি জিনিস, কি বিষয় নিয়ে সে মিস করতেছে বা আহ, তার একটা ভালো লাগা কাজ করে না। ফেসবুকটাই আমরা ভালো লাগার হাতিয়ার হিসেবে ধরে নিয়েছি। সকলেই দেখবেন যে ফেসবুক, হাঁটতে গেলেও ফেসবুক। বর্তমান সময়ের মানুষ কিন্তু আগের মতো আহ, যে বিলবোর্ড, এই বিলবোর্ড কিন্তু আগের মতো নেই, যে দেখবেন যে ছোট ছোট তোমার হচ্ছে নেমপ্লেট যেগুলো, এগুলো কিন্তু এখন মানুষ ওই দেওয়ালে, গাছের ডালে বা গাছে আর কিন্তু এখন আর তেমন ভাবে লাগায় না। এখন ছোট বিজনেস থেকে শুরু করে বড় বিজনেস পর্যন্ত অ্যাড চালাচ্ছে ফেসবুকে, কারণ অডিয়েন্স তো ফেসবুকে অ্যাক্টিভ। তাহলে কেন তোমার হচ্ছে ফেসবুকে অ্যাডস দিবে না। তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করলে ফেসবুক অ্যাডস, এই স্কিলটা শেখা খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে এর ভবিষ্যৎ আরো ভালো হতে যাচ্ছে। আচ্ছা, তো ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ, এখানে আবার বেশ কয়েকটা পয়েন্ট আছে। দেখেন, এখানে বলা আছে যে 2.8 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স ইউজ ফেসবুক। প্রতি মাসে 2.8 বিলিয়ন মানুষ ফেসবুকে অ্যাক্টিভ থাকে। ডেইলি 1.84 বিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার্স ইন ফেসবুক। প্রতিদিন ফেসবুকে 1.84 বিলিয়ন মানুষ ফেসবুকে অ্যাক্টিভ থাকে। ফেসবুক ইজ দ্য লিডিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিচিং the 59.0% অফ সোশ্যাল মিডিয়া ইউজার্স। মানুষ যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে তার মধ্যে 59% মানুষ ফেসবুক তোমার হচ্ছে ফেসবুকে তারা সময় স্পেন্ড করে।
এবং এখানে আরো বেশ কিছু ছোট ছোট বিজনেস তোমার তোমার ছোট ছোট পয়েন্ট এখানে বলা আছে। মোর দেন 200 মিলিয়ন স্মল বিজনেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইউজ ফেসবুক টুলস। পৃথিবীতে প্রায় 200 মিলিয়ন বিজনেস আছে, বড় ছোট বিজনেস আছে যারা ফেসবুকের কোনো না কোনো টুলস ব্যবহার করে। ফেসবুকের টুলস বলতে কি বোঝায়? এই যেমন ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস ম্যানেজার, এই যে ফেসবুকের টুলস গুলো আছে এগুলো 200 মিলিয়ন বিজনেস তারা ইউজ করে। এখানে আরো বেশ কিছু পয়েন্ট এখানে দেয়া আছে যেখানে আমরা বা সহজে বুঝতে পারি যে ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ শেখা। আচ্ছা, তো এখানে বেশ কিছু বিষয় আরো আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন বাসায়, একটু শীটটা একটু দেখে নেবেন, তাহলে আরো ব্যাপক আইডিয়া চলে আসবে। আচ্ছা, তো এই ফেসবুক অ্যাডস আমরা কার জন্য করব? ফেসবুক অ্যাডস আমরা করব ক্লায়েন্টের জন্য। ফেসবুক অ্যাডস আমরা করব ক্লায়েন্টের জন্য। আচ্ছা, তো এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমাদের যে বেশ কিছু আমাদের টেনশন বা অজানা থেকে যায়, যে ফেসবুক অ্যাডস এটা একটা পেইড মার্কেটিং। ফেসবুক অ্যাডস হলো একটা পেইড মার্কেটিং। আচ্ছা, আপনি যদি ফেসবুকে বিজ্ঞাপন দিতে যান তাহলে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে, কারণ ফেসবুককে তো টাকা দিতে হবে, তার আগে নিশ্চয়ই ফেসবুক মার্কেটিং করে। তো এই ডুয়েল কারেন্সি কার্ড আমাদের থাকতে হবে না, কারণ আমরা তো ফেসবুকে টাকা দেবো না, টাকা দিবে কে? বিজনেসম্যান, যে বিজনেস ওনার, সে দিবে টাকা। আমরা শুধু সার্ভিসটা প্রোভাইড করবো। তার মানে আমরা যে ফেসবুক অ্যাডস স্কিলটা সেল করবো মার্কেট প্লেসের বাইরে, আমাদের কোনো প্রকার কার্ড থাকা লাগবে না, কার্ড থাকবে বাইরের। আচ্ছা, সকল ফেসবুক অ্যাডস করতে, ফেসবুকে বিজ্ঞাপন দিতে যা যা অ্যাক্সেসরিজ প্রয়োজন সবকিছুই ক্লায়েন্টের থাকবে, শুধু ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আমরা ক্যাম্পেইনটা সেট আপ দেবো বা অ্যাডসটা রান করবো, শুধু আমাদের স্কিলটা থাকা প্রয়োজন। এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্লায়েন্টরা দুটো কারণে আমাদের আমাদের থেকে তৈরি করে নেবে। একটা ফেসবুক অ্যাডস ক্লায়েন্টরা দুটো কারণে আমাদের থেকে তৈরি করে নেবে, একটা হলো তার নিজের জন্য অথবা তার বিজনেসের জন্য, হতে পারে তার পার্সোনাল কাজে অথবা তার বিজনেসের কাজে। দুটো কারণে ক্লায়েন্টরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমাদের কাছ থেকে তৈরি করে নেবে। আচ্ছা, তো এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দুই উপায়ে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করা যায়। দুটো উপায়ে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করা যায়, একটা হলো ফেসবুক বিজনেস পেজ থেকে, একটা হলো ফেসবুক বিজনেস পেজ থেকে। ফেসবুক বিজনেস পেজ থেকে বুস্টিং, আপনারা অনেকেই হয়তো বা নাম জানেন যে বুস্টিং করা যায়, তাই না? অনেকে নাম জানেন যে বুস্টিং করে। এই যে আমি যে একটা ফেসবুক পেজের মধ্যে আমার ঢুকি, দেখেন আমি যদি অন করি ফেসবুক পেজটা, এই দেখবেন যে এখানে বুস্ট পোস্ট, এই যে বুস্ট পোস্ট, প্রতিটা পোস্টের নিচে দেখবেন বুস্ট পোস্ট অপশনটা থাকে। তার মানে এখানে ক্লিক করে আমরা এই এই ভিডিওটাকে বুস্ট করতে পারি, মানে প্রচার করতে পারি। আচ্ছা, একটা ফেসবুক পেজ থেকে করা যাচ্ছে। আর আর একটা ওয়ে হলো বিজনেস ম্যানেজার, আর একটা ওয়ে হলো বিজনেস ম্যানেজার। দুটো উপায়ে আমরা ফেসবুকে বিজ্ঞাপন করতে পারি, একটা হলো পেজ থেকে আর একটা হলো বিজনেস ম্যানেজার থেকে। তাহলে আমরা কোনটা দিয়ে করব? আমরা অবশ্যই বিজনেস ম্যানেজার দিয়ে করব। ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে যদি আপনি ক্যাম্পেইন করেন তাহলে ক্যাম্পেইনটা অপটিমাইজেশন ভালো হবে, ক্যাম্পেইনের রেজাল্টটা আপনি খুব ভালোভাবে নিয়ে আসতে পারবেন, ওভারঅল ওভারঅল সকল বিষয় আপনি খুব সহজেই ম্যানেজমেন্ট করতে পারবেন। আর তাহলে পেজ থেকে কেন বুস্ট করার অপশন দিল, পেজ থেকে কেন ক্যাম্পেইন করার অপশন দিল? পেজ থেকে ক্যাম্পেইন করার অপশন দিছে এই কারণে যে যারা বিজনেস ওনার আছে তারা তো অত কিছু জানে না, তাদের তো অত কিছু সময় নেই। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বিজনেস ম্যানেজার এত কি জিনিস, এত বিষয় তাদের জানার সময় নেই। তারা যেন সহজে তাদের প্রোডাক্টের জন্য, তাদের বিজনেসের জন্য যেন মার্কেটিং করতে পারে বা ক্যাম্পেইন সেট আপ করতে পারে, যার কারণে এই বুস্ট অপশনটা এখানে রাখা আছে। তাহলে আমরা যেহেতু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখতে যাচ্ছি বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস আমরা প্রোভাইড করব, তাহলে আমরা অবশ্যই ক্লায়েন্টকে ভালো সার্ভিসটা প্রোভাইড করতে হবে। তাহলে ক্লায়েন্টকে যদি আপনি ভালো সার্ভিস প্রোভাইড করতে চান তাহলে অবশ্যই আপনাকে বিজনেস ম্যানেজার থেকেই ক্যাম্পেইনটা করতে হবে। এটা হলো প্রফেশনাল ওয়ে, এটা হলো প্রফেশনাল ওয়ে। ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে ক্যাম্পেইন করাটা হলো প্রফেশনাল ওয়ে। আচ্ছা, একটা বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজার আমরা একটা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করতে পারি। সেটা আমরা দেখবো কিভাবে বিজনেস ম্যানেজার তৈরি করা যায়। কি ব্যাপার ভাই, একটু টান দেওয়া দিয়ে করতেছেন কেন? উনি মনে হয় ক্লাসে মনোযোগ নাই, শিখতেছে আর কি, যে জুম কিভাবে ব্যবহার করে, জুমের কোন বিষয়টা কিভাবে কাজ করে, উনি হয়তো এটা শিখতেছে। তা আপনার জন্য ভবিষ্যৎ ভালো না আর কি। আচ্ছা, তো এই বিজনেস ম্যানেজার
বিজনেস ম্যানেজার হচ্ছে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। বিজনেস ম্যানেজার হলো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি বা অ্যাডস দিতে পারি বা বিজ্ঞাপন দিতে পারি। আচ্ছা, তো এই বিজনেস ম্যানেজারকে কয়েকটা অংশে ভাগ করা হয়েছে, সেটা এখানে দেয়া আছে দেখেন। বিজনেস ম্যানেজারের একটা সেকশন থাকে হলো ইউজার সেকশন। বিজনেস ম্যানেজারের একটা সেকশন থাকে। সুলতান সজল ভাই, আপনারা একটু আস্তে করে আমরা একটু রিমুভ করে দিই ক্লাস থেকে। স্যার এটা এরকম করে আমি এটা নতুন পাইছি তো বুঝছিনি। জি স্যার, সরি আপনাকে তো আমি আগেই বললাম যে আপনি এটা, এটা একটা কথা। স্যার, এটা আমি জানি না তো, আমি মনে করছি এমনি যে স্যার সরি। ঠিক আছে। আচ্ছা, বিজনেস ম্যানেজারের একটা বিজনেস ম্যানেজারকে চার ভাগে ভাগ করা হয়। একটা হলো ইউজার সেকশন, একটা হলো অ্যাসেট সেকশন, একটা হলো ইভেন্ট ম্যানেজার, এবং একটা হচ্ছে অডিয়েন্স সেকশন। এই বিজনেস ম্যানেজারটা ক্লায়েন্টের থাকবে। এটা আমাদের যদি নাও থাকে সমস্যা নেই, আমরা সবকিছু খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করবো এবং খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবো আর কি, যেন আমরা সহজেই বুঝতে পারি সবকিছু। ইউজার সেকশন থেকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেব। এই ইউজার সেকশনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। তিন ভাগে ভাগ করা হয়েছে ইউজার সেকশনটাকে। আচ্ছা, আর একটা সেকশন হলো অ্যাসেট। অ্যাসেট সেকশনকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অ্যাপস, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিকজেল, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ক্যাটালগ এবং কাস্টম কনভার্সন ইভেন্ট। আচ্ছা, আর একটা সেকশন হচ্ছে ইভেন্ট ম্যানেজার। এখানে দুই প্রকার ইভেন্ট ম্যানেজার আছে, একটা হলো স্ট্যান্ডার্ড ইভেন্ট আর একটা হলো কাস্টম ইভেন্ট। অডিয়েন্সকে বিজনেস ম্যানেজারের মধ্যে একটা অডিয়েন্স সেকশন আছে, সেটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। সেভড অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স। আচ্ছা, এটা হলো একটা বিজনেস ম্যানেজার স্ট্রাকচার, যেটা আমরা ভিতরে প্রবেশ করে আমরা আরো ডিটেলস আকারে আমরা বিজনেস ম্যানেজার সম্পর্কে এ টু জেড জানবো। আচ্ছা, এখন ফাইনালি চলেন, তাহলে আমরা বুঝলাম ফেসবুক অ্যাডস ক্লায়েন্ট কেন ফেসবুক অ্যাডস ক্লায়েন্ট আমাদের কাছ থেকে তৈরি করে নিবে, এবং আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেল করার জন্য আমাদের কি কি থাকতে হবে। আমাদের শুধুমাত্র থাকতে হবে স্কিল, বাকি সকল বিষয় থাকবে ক্লায়েন্টের। ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমরা টুকটাক জানার চেষ্টা করলাম। এখন ফাইনালি চলেন আমরা ক্লায়েন্টের কাছ থেকে ফেসবুক বিজনেস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যদি আমরা ক্লায়েন্টের জন্য করতে চাই, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি রিকোয়ারমেন্ট আমাদের নিতে হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অর ফেসবুক লগ ইন ডিটেলস। ক্লায়েন্ট যদি আমাকে তার ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন ডিটেলসটা দিয়ে দেয়, তাহলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দরকার নেই। ক্লায়েন্ট যদি ফেসবুকের লগ ইন ডিটেলসটা আমাদের দিয়ে দেয়, তাহলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার দরকার নেই, কারণ বিজনেস ম্যানেজার ফেসবুক অ্যাকাউন্টের আওতাভুক্ত। ফেসবুক অ্যাকাউন্টের মধ্যেই বিজনেস ম্যানেজার থাকে। আচ্ছা, যদি ফেসবুকের লগ ইন ডিটেলসটা আমাদের না দেয়, তাহলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমাদের নিতে হবে, তা নাহলে আমরা ক্যাম্পেইন করতে পারবো না। ওয়েবসাইট অ্যাক্সেস ফর পিক্সেল ট্র্যাকিং। ওয়েবসাইট, আমাদের ক্লায়েন্টের কাছ থেকে তার ওয়েবসাইটের অ্যাক্সেসটাও আমাদের নিতে হবে। হ্যাঁ, এখন ক্লায়েন্টের যদি ওয়েবসাইট নাও থাকে, তবুও আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে পারবো। তবে কোন কোন ক্যাম্পেইনের ক্ষেত্রে ওয়েবসাইট অবশ্যই লাগবে, সেগুলো আমরা ভিতরে আমরা ওগুলো আলোচনা করবো। তাহলে ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। ক্যাম্পেইনের গোল, সে যে ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছে, এই ক্যাম্পেইন দিয়ে সে কি চায়, কি বিষয়টাকে তার প্রয়োজন, মানে তার উদ্দেশ্যটা কি, সে কেন ক্যাম্পেইন রান করবে, এই উদ্দেশ্যটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে। ইমেজ আর ভিডিও ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। ডেইলি অ্যাড বাজেট, প্রতিদিন কত ডলার ফেসবুক অ্যাডস এর মাধ্যমে স্পেন্ড করতে চায়, সেটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে। টার্গেটেড লোকেশন, কোন লোকেশনে বা কোন এরিয়াতে সে তার বিজ্ঞাপন রান করতে চায়। পিক্সেল অ্যাক্সেস, যদি বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস আমাদের দিয়ে দেয় অথবা ফেসবুকের লগ ইন ডিটেলসটা আমাদের দিয়ে দেয়, তাহলে পিক্সেলের অ্যাক্সেস প্রয়োজন নেই। যদি বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস আমাদের দেয় অথবা ফেসবুকের লগ ইন ডিটেলসটা যদি আমাদের দিয়ে দেয়, তাহলে পিক্সেল অ্যাক্সেস আলাদা করে বলার দরকার নেই। যদি বিজনেস ম্যানেজারের বেসিক অ্যাক্সেস আমাদের দেয়, অ্যাডমিন না, শুধুমাত্র যদি বিজনেস ম্যানেজারের
বেসিক অ্যাক্সেস দেয়, তাহলে আমাদের এই পিক্সের অ্যাক্সেস নিতে হবে। ফেসবুক বিজনেস পেজের অ্যাক্সেস, যদি বিজনেস ম্যানেজারের মধ্যে ফেসবুক বিজনেস পেজটা অ্যাড থাকে, যদি অ্যাড করা থাকে, তাহলে এই ফেসবুক বিজনেস পেজের অ্যাক্সেস নেওয়ার দরকার নেই। কিন্তু যদি বিজনেস ম্যানেজারের মধ্যে পেজ না থাকে অ্যাড করা, তখন আপনাকে ফেসবুক বিজনেস পেজের অ্যাক্সেসটা ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, নিয়ে আপনি অ্যাড করবেন, অথবা ক্লায়েন্টকে বলবেন যে তুমি বিজনেস ম্যানেজারের মধ্যে তোমার বিজনেস পেজটা অ্যাড করে দাও, তাহলে ক্লায়েন্ট দিয়ে দেবে। অ্যাড কপি ক্লায়েন্টের কাছ থেকে নেব। অ্যাড কপি কি সেটা আমরা ভিতরে গেলেই আমরা আরো জানতে পারবো। ইনস্টাগ্রামের লগ ইন ডিটেলস, ক্লায়েন্টরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতেই অ্যাড চালাতে চায়, এরকম ক্লায়েন্ট পাবেন 95% ক্লায়েন্ট পাবেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতেই একই সাথে ক্যাম্পেইন করতে চায়। তো এই জন্য আমরা ফেসবুক ফেসবুক থেকেই আমরা ইনস্টাগ্রামে ক্যাম্পেইন করতে পারবো, যদি ইনস্টাগ্রামটা ফেসবুক পেজের সাথে অ্যাড থাকে। সেটা আমরা দেখবো যে কিভাবে ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাড থাকে, সেটা আমরা দেখবো। তো এই যে 10টা রিকোয়ারমেন্ট, এগুলো আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা বিজ্ঞাপন যে রান করব ক্লায়েন্টের কাছে, আমরা যে ক্লায়েন্টের জন্য যে বিজ্ঞাপন রান করব বা ক্যাম্পেইন করব, সেটা আমরা কি দিয়ে করব? বিজনেস ম্যানেজার। তাহলে আমরা যে বিজনেস ম্যানেজার দিয়ে যে একটা ক্যাম্পেইন করব ক্লায়েন্টের জন্য, তাহলে আমাদের বিজনেস ম্যানেজার সম্পর্কে আমাদের জানতে হবে, এবং আমাদের নিজেরও বিজনেস ম্যানেজার সম্পর্কে জানতে হবে, এবং একটা থাকতে হবে। কারণ যদি বিজনেস ম্যানেজার থাকে, তাহলে আপনি সকল বিষয় খুঁটিনাটি গুলো আপনি নিজে নিজেই সেট আপ দিতে পারবেন, বা আমরা নিজে নিজেই প্র্যাকটিস করতে পারবো। তার কারণে আমাদের একটা বিজনেস ম্যানেজার প্রয়োজন। তো আপনারা যারা এখানে জুমে যারা আছেন, ফেসবুক ফেসবুক অ্যাডস মানে ফেসবুক বিজনেস ম্যানেজার নাম শোনেননি এরকম কি আছে? শুধু একদম দরকার আমাদের। ফেসবুক বিজনেস ম্যানেজার নাম আপনি কখনো শোনেননি, আজকে প্রথম শুনতেছেন। ওই রকম একজন ব্যক্তি আমাদের দরকার, ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব। কারণ একটু, আচ্ছা, জান কি জান্নাত নূর আপু, জান্নাত নূর হয়ে গেছে। জান্নাত নূর আপু, আপনি কথা বলেন। আপনি কি ল্যাপটপ বা কম্পিউটারে আছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, যদি ল্যাপটপ বা কম্পিউটারে থাকেন, তাহলে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা একটা বিজনেস ম্যানেজার তৈরি করা দেখব। আচ্ছা ঠিক আছে। শেয়ার হয়েছে। জি, আপনি এখন ফেসবুকের মধ্যে যান এবং ফেসবুকটা ওপেন করেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করেন। আপনার ফেসবুক, আপনি প্রোফাইলে যান। এই হলো ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাঁ। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা দুটো বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবো। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুটো বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবো। আচ্ছা, তো এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা এখন বিজনেস ম্যানেজার তৈরি করাটা দেখব, যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার তৈরি করা যায়। আমরা কেন তৈরি করতে যাচ্ছি? আমরা বিজনেস ম্যানেজার দিয়ে প্র্যাকটিস করব, যার জন্য আমাদের কি বিজনেস ম্যানেজার প্রয়োজন। বাট ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে আপনার যে বিজনেস ম্যানেজার থাকতেই হবে বিষয়টা তা না, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার নিয়েই আপনি কাজ করবেন। আচ্ছা, আপনি আপনার মাউস কন্ট্রোলটা আমাকে দেন, অ্যাক্সেসটা দেন, অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, ওকে। তো এই হলো ফেসবুক অ্যাকাউন্ট। এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে যাচ্ছি। বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য আমরা এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছি, প্লাস একটা ট্যাব নেই আমরা, নতুন ট্যাব নিয়ে আমরা সরাসরি আমরা এই এখানে লিখবো business.facebook.com। কি আপনি তো বিজনেস ম্যানেজার মানে জান মনে হয় সম্ভবত। business.facebook.com এই কথাটা লিখে আমরা ফেসবুকে আমরা একটা ট্যাব নিয়ে সার্চ করব, business.facebook.com লিখে আমরা ইন্টার দিলাম। আচ্ছা, ইন্টার দিলে এই বিজনেস মেটা বিজনেস সুইট এই অপশনে আমাদের নিয়ে আসবে, এই অপশনে আমাদের নিয়ে আসবে। আচ্ছা, এই অপশনে আপনাকে নিয়ে আসবে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস পেজ থাকে, তাহলে আপনি
এই business.facebook.com লিখে সার্চ দিলে এই মেটা বিজনেস সুইটে চলে আসবেন। আর যদি ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে বিজনেস পেজ না থাকে তাহলে সরাসরি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার অপশনে আমরা চলে যেতাম। তো সবার ফেসবুক অ্যাকাউন্টেই বিজনেস পেজ আছে। তো যার কারণে আপনারা business.facebook.com লিখে সার্চ দিলে এই মেটা বিজনেস সুইট অপশনেই চলে আসবেন। আচ্ছা, এখন এখান থেকে তারপরে আমরা পরের স্টেপটা কি? পরের স্টেপ হলো আমরা এই যে অল টুলস, একটু স্ক্রল করে এই যে অল টুলস এখানে ক্লিক করব। অল টুলসে ক্লিক করে নিচের দিকে দেখবো এই যে অ্যাডস ম্যানেজার, এখানেও থাকে, উপরের দিকেও থাকবে, আবার নিচের দিকেও থাকে অ্যাডস ম্যানেজার। এই যে অ্যাডস ম্যানেজার, এখানেও অ্যাডস ম্যানেজার আছে, উপরেও আছে, যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। আমরা দুই উপায়ে এখানে আসতে পারি। আমি একটা ওয়ে দেখাচ্ছি আর কি, দুটো ওয়ে দেখাবো সব। অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। আচ্ছা, একটু সময় দেবেন, কারণ বিজনেস ম্যানেজারে গেলে এগুলো একটু ভারী জিনিস, তো মানে লোড নেয় অনেক। আচ্ছা, এই মেটা সুইচটা কি বলে যে বিজনেস ম্যানেজার? এটা আমি জানতাম না। না, মেটা সুইটে যে বিজনেস ম্যানেজার তা না। তাহলে মেটা সুইটের মধ্যে এখানে অনেক কিছু কাজ আছে। এখান থেকে আপনি যে ফেসবুক পেজের মধ্যে এখান থেকে পোস্ট করতে পারবেন, রিল দিতে পারবেন, স্টোরি ক্রিয়েট করতে পারবেন, লাইভে যেতে পারবেন, এবং আপনার ফেসবুক পেজের মধ্যে ডাটা অ্যানালাইসিস আপনি এখান থেকে করতে পারবেন, আপনার পেজের পারফরমেন্স এখান থেকে দেখতে পারবেন, মনিটাইজেশন এখান থেকে আপনি মানে ফেসবুক যে আমরা যে ইউটিউব চ্যানেলে আমরা দেখি না যে ইউটিউব স্টুডিও দেখি না আমরা ইউটিউব চ্যানেলে, হ্যাঁ, হ্যাঁ। সেই ইউটিউব স্টুডিও এই ফেসবুক নাম দিছে মেটা বিজনেস সুইট। ওই স্টুডিওতে আমরা যেভাবে কাজ বাজ করি এখানেও সেম ওয়েতেই আমরা সবকিছু করতে পারি। আচ্ছা, এই যে অ্যাডস ম্যানেজারের মধ্যে আমরা চলে আসছি। এখন এখানে এসে কি বলতেছে, রিচ দ্য রাইট পিপল উইথ অ্যাডস ম্যানেজার। এখানে এসে গেট স্টার্ট একটু ক্লিক করেন। এই যে গেট স্টার্ট, এখানে একটু ক্লিক করবো। অনেকের এটা নাও আসতে পারে, প্রথমে বলতেছে বিজনেস ডিটেলস। অনেকের এটা, এই আমি যে অপশনটা দেখতে পাচ্ছি, অনেকের কিন্তু এরকম আসতেও পারে, নাও আসতে পারে। যদি আসে তাহলে সিলেক্টেড করে দিবেন আর কি। বলতেছে পেমেন্ট ইনফো, আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখন বলতেছে ও বিজনেস পেজ, এটাই থাকলো নিচেটা। বিজনেস ডিটেলসটা ওকে হয়ে গেল। এখন বলতেছে পেমেন্ট মেথডটা আমাদের নাই, আমাদের তো কার্ড নাই, আমরা এটা নট নাও করে দিই। আচ্ছা, তারপরে কি বলতেছে, ক্যাম্পেইন সেটআপ। ক্যাম্পেইন সেটআপের মধ্যে আমরা জাস্ট যেটা করব, এটাই থাক, আপনি জাস্ট শুধু নেক্সট করেন। অনেকের কিন্তু এগুলো আসবে না, আমি আবার বলতেছি অনেকের এগুলো আসবে না। দেন আবার আপনি ক্রিয়েট ক্যাম্পেইনে যাওয়ার দরকার নেই, ম্যানুয়াল লিডস ক্যাম্পেইনে সিলেক্ট করেন। তুই আর কাজ করতেছ না কেন? আচ্ছা, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম। আচ্ছা, এই যে অ্যাডস ম্যানেজারটা ফাইনালি ওপেন হয়ে গেছে। অনেকে কিন্তু এটা আসবে না, এরকম আসবে না। হ্যাঁ, এই যে অ্যাডস ম্যানেজারটা ওপেন হয়ে গেছে, আমরা এটা ক্লোজ করে দেবো। আমরা ক্যাম্পেইন সেটআপে যাচ্ছি না, আমরা আগে একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে যাচ্ছি। এখন এই অ্যাডস ম্যানেজারটাকে আমরা কেটে দিলাম। এই যে বাম দিকে ক্লোজ বাটনটা আছে, আমরা এখানে ক্লিক করবো। নেট একটু স্লো, না এখন একটু সমস্যা হচ্ছে। সমস্যা এটা আমরা এখানে পাবলিশ ড্রাফট আইটেমস এখানে ক্লোজ করে দিই। আচ্ছা, এই হচ্ছে অ্যাডস ম্যানেজার, যেটা এখন ওপেন হলো। ঠিক আছে, অ্যাডস ম্যানেজার নাম কি? জান্নাত নূর। এটা হলো অ্যাডস ম্যানেজার নাম। ওনার ফেসবুক অ্যাকাউন্টের নামেই এই অ্যাডস ম্যানেজার নামটা হবে, মানে এটা হলো ডিফল্ট অ্যাডস ম্যানেজার ফেসবুকের। এটা প্রতিটা ফেসবুক অ্যাকাউন্টে একটা করে ডিফল্ট অ্যাডস ম্যানেজার থাকে।
সেই অ্যাডস ম্যানেজার থেকেও কিন্তু আমরা ক্যাম্পেইন করতে পারবো, ঠিক আছে। বাট আমরা সেখান থেকে করবো না, আমরা করবো বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে। আমরা ফেসবুকে যে ডিফল্ট অ্যাডস ম্যানেজারটা আছে সেখান থেকে না, বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা ক্যাম্পেইন করবো। আচ্ছা, আমরা যাচ্ছি আবার ওই যে বিজনেস, আমরা কিন্তু এখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার অপশনে এখনো যাইনি, আমরা যাচ্ছি এখান থেকে। এই যে অ্যাডস ম্যানেজার ওপেন হয়ে গেল, এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে এই যে অল টুলস এখানে ক্লিক করবেন। অল টুলসে ক্লিক করার পর এই যে বিজনেস সেটিং, এই বিজনেস সেটিং অপশনে ক্লিক করবেন। আচ্ছা, বিজনেস সেটিং এ ক্লিক করার পর এখন ওপেন হয়নি, আসতেছে, সময় দেন। আচ্ছা, আহ, আপনার বিজনেস ম্যানেজার অলরেডি আছে একটা, হ্যাঁ। এই আপনি আপনি আমাদের, যাই হোক, ওনার একটা বিজনেস ম্যানেজার আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওনার অলরেডি আছে। এই যে নাম ছিল হচ্ছে কি, আসলে বেশি ঘাটাঘাটি করতে করতে কি করছি নিজেও জানি না। আচ্ছা, তো যাই হোক, একটা আচ্ছা এখানে অলরেডি এখানে বিজনেস পোর্টফোলিও, এটা হলো ওই ওনার বিজনেস আমি তো না বিজনেস গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট করছিলাম, বিজনেস গুগল ম্যানেজারের নাম অ্যাডস। হচ্ছে এটা। আচ্ছা, এটা হলো বিজনেস ম্যানেজার নাম। আচ্ছা, আমরা যদি আমরা আরেকটা করি, আমরা যদি সেকেন্ড বিজনেস ম্যানেজার যদি আমরা করতে চাই, মানে আমরা এই অ্যাকাউন্ট থেকে আমরা আরেকটা করি, সমস্যা নেই, একটা করা আছে, আমরা যদি আরেকটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? বিজনেস, এই কিওয়ার্ড এর মধ্যে আমাদের লিখতে হবে বিজনেস, বিজনেস ডট বিজনেস ডট ফেসবুক ডট কম, ফেসবুক ডট কম দিয়ে আমরা স্ল্যাশ দেবো, একটা স্ল্যাশ, স্ল্যাশ ওভারভিউ, OVER VIEW। মানে একটা বিজনেস ম্যানেজার আছে, আমরা যদি আর একটা করতে চাই তাহলে বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ। আর যদি প্রথম করতে চাই তবুও আপনি এটা দিলেও আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট অপশনেই চলে আসবেন। সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এই যে অপশনটা আমরা পেয়ে গেলাম, বিজনেস মেটা বিজনেস সুইট, মানে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার অপশন, ঠিক আছে। এই নিচের দিকে দেখেন, এই নিচের দিকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখান থেকেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন আসেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এখন কি বলতেছে, ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। এখন বিজনেস ম্যানেজার, আগে নাম ছিল বিজনেস এখানে এক্সট্রা ভাবে এই পোর্টফোলিওটা কথাটা অ্যাড হয়েছে আর কি, আগে ছিল না। যাই হোক, সমস্যা নেই। ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও বিজনেস ম্যানেজার, আমরা বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ঠিক আছে। এখন এখানে বলতেছি ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, মানে আমাদের বিজনেসের নামটা এখানে দিতে হবে, অ্যাকাউন্ট নামে বিজনেসের নামটা আমরা এখানে দেই। তাহলে এটা যদি আমরা ক্লায়েন্টের জন্য তৈরি করি, যে ক্লায়েন্টকে আমরা একটা বিজনেস ম্যানেজার গিফট করব, ক্লায়েন্টের জন্য তৈরি করব, তাহলে ক্লায়েন্টের বিজনেসের নামটা আমরা এখানে দেবো, ঠিক আছে। কিন্তু আমাদের তো বিজনেসই নাই, তাহলে আমরা কি নাম দেবো? যদি যাদের বিজনেস থাকবে তারা আপনার আপনার বিজনেসের নাম দিয়েই আপনি দিতে পারেন, সমস্যা নেই। আর যাদের থাকবে না, আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টের নামটাই দিলেই হবে, এই জান্নাত নূর, এই নামটা দিলেই হবে। দিলাম।
নিচের দিকে কি বলতেছে, ইওর নেমের জায়গায় আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা থাকবে, এটাকে চেঞ্জ করার দরকার নেই। নিচের দিকে বলতেছে ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস। আমাদের আগে বিজনেসের আগে বিজনেস ইমেল অ্যাড্রেস, ও বিজনেস ইমেল ছিল, ও আছে, এটাই আছে ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস। এখানে আগে বিজনেস ইমেল অ্যাড্রেস দিলে হতো, বাট এখন আর এটা প্রয়োজন নাই। আর যে কোনো একটা নর্মাল ইমেল দিলেই হবে। তো আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা একটু আমরা এখানে দিই। এই যে নর্মাল যে ইমেলটা আছে, আমরা যেটা gmail.com ব্যবহার করি, সেইটা দিলেই হবে। কিন্তু আগে কিন্তু এটা দিলে হতো না, আগে বিজনেস ইমেল লাগতো। এই যে বিজনেস ইমেলটা আমরা দিয়ে এটাই বিজনেস ইমেল ধরেন, ইমেলটা দিলেন, তারপর সাবমিটে ক্লিক করেন। সাবমিটে ক্লিক করলে ফাইনালি আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ক্রিয়েট হবে। এই জান্নাত নূর হ্যাজ বিন ক্রিয়েটেড, তার মানে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়ে গেছে। কি বলতেছে, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। আপনার ইমেলে একটা নোটিফিকেশন পাঠাইছে, একটা লিঙ্ক পাঠাইছে, সেই লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে। আচ্ছা, অনেকের অনেকের আপনার বিজনেসের নাম দিবেন, কিন্তু ফেসবুক বলবে যে বিজনেস নেম ইনভ্যালিড, এই কথাটা বলে, বিজনেস নেম ইনভ্যালিড। তখন আপনাকে যেটা করতে হবে, নাম পরিবর্তন করে দিতে হবে। আপনি জানেন যে এটাই আপনার বিজনেসের নাম রিয়াল, তবুও ফেসবুক বলে ইনভ্যালিড, করার কিছুই নাই, আপনাকে নামটা পরিবর্তন করে দিতে হবে। আর যদি হয়ে যায় তাহলে তো হয়েই গেল, যেমন এটা হয়ে গেছে। আচ্ছা, এখন ফাইনালি আমরা ডানে ক্লিক করি। ডানে ক্লিক করলে আমাদের ওই বরাবরের মতো বিজনেস মেটা সুইটে নিয়ে আসবে। এই যে বিজনেস মেটা সুইট, এখানেই আমাদের আবার নিয়ে আসলো। এখন আমরা ওই মেলটা কনফার্মেশন করি, যে মেলটা গেছে, কনফার্মেশন মেল, যে লিঙ্কটা গেছে সেখানে যে একটু কনফার্মেশন করে চলে। প্রথমত এগুলো একটু কঠিন কঠিন মনে হবে, যে এত ফাংশন, এত অনেক কিছু, এগুলো যখন প্র্যাকটিস বেশি বেশি করবেন তখন ঠিক হয়ে যাবে। এই হলো মেল। এই মেলের মধ্যে আমরা ক্লিক করব সোশ্যাল অপশনে। এই যে সোশ্যাল সোশ্যাল অপশনে ক্লিক করলে এই যে ফেসবুক থেকে আসলো কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে কনফার্ম নাও, এখানে ক্লিক করলেই কনফার্মেশন হয়ে যাবে। আচ্ছা, এই যে ফাইনালি বিজনেস ম্যানেজারটা ওপেন হয়ে গেল, যেটা আমরা এখন ক্রিয়েট করলাম। এই বিজনেস ম্যানেজারটাই কিন্তু আমরা এখন ক্রিয়েট করলাম না। আচ্ছা, আমি এটাকে কেটে দেই। আবার একটা আমার আবার বিজনেস ম্যানেজারে যাওয়ার বিষয়টা আমি আবার দেখাই, যে কিভাবে আমরা বিজনেস ম্যানেজারের মধ্যে যেতে পারি। একদম টোটালি কেটে দিলাম। তাহলে মানে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন কিন্তু আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় আমরা কিন্তু সেটা দেখলাম। আমরা ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে আমরা লিখবো কি, business.facebook.com, এটা লিখেও আমরা যেতে পারি। আবার আমরা business.facebook.com/overview, এটা যদি দেন সরাসরি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা অপশনে আপনি চলে যাবেন। এটা আমরা ক্রিয়েট করা দেখলাম। আচ্ছা, তো দুটো দিয়ে যাবে, business.com facebook.com দিয়েও আপনি পাবেন, আবার ওভারভিউ দিয়েও আপনি যেতে পারেন, সমস্যা নেই। এখন আমরা যে বিজনেস ম্যানেজার যে ক্রিয়েট করলাম সেটা আমরা যাব কিভাবে? যাওয়ার জন্য নিয়ম হলো এই business.facebook.com, এটা দিয়ে আপনাকে যেতে হবে। তখন আবার এই মানে ওভারভিউটা থাকবে না, তখন ওভারভিউ থাকবে না। আমরা business.facebook.com চলে গেলাম, দিলে এই যে মেটা বিজনেস সুইটেই কিন্তু আমাদের নিয়ে আসবে, এখান থেকে আমাদের যেতে হবে। তাহলে আমরা ক্লিক করব হচ্ছে অল টুলস, এই যে অল টুলস, এখানে ক্লিক করব। অল টুলসে ক্লিক করে এই যে অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করি। অথবা এখানেও ক্লিক করলে হবে, এই যে সেটিং অপশনটা আছে দেখতে পাচ্ছেন, সেটিং, এই যে ম্যানেজার হিসেবে এখানে সেটিং অপশন আছে, এখানে ক্লিক করলেও হবে। আমরা একটু সেটিং অপশনে ক্লিক করি, মানে অনেক কয়েকভাবে আমি আপনাদের দেখাচ্ছি আর কি। দেন তারপরে আমাদের এই যে ডান দিকে অল টুলসে ক্লিক করব। অল টুলসে ক্লিক করলে আমাদের ওই যে বিজনেস সেটিং আবার আমাদের এখানে আবার নিয়ে আসে। আর এই যে সেটিং এ ক্লিক, আচ্ছা এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করি, সে অথবা দেখ আমরা যেভাবে যাই সেভাবে যাই। বিজনেস business.facebook.com যাওয়ার পর অল টুলসে যাওয়ার পর অ্যাডস ম্যানেজারে ক্লিক করবে। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর অ্যাডস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। যে ফেসবুকের ডিফল্ট অ্যাডস ম্যানেজার যেটা আছে জান্নাত নূর নামে, ফেসবুক অ্যাকাউন্টের নামে যে ডিফল্ট অ্যাডস ম্যানেজারটা আছে সেটা ওপেন হয়ে যাবে। আচ্ছা,
এটা ওপেন হলো। এখন আমরা যাব এই যে বাম দিকে যে অল টুলস আবার আছে, এই যে অল টুলস, মানে অল টুলস বলতে এই যে তিনটা লাইন, এই অল টুলসে ক্লিক করব। এই অল টুলসে ক্লিক করলে এই যে বিজনেস সেটিং অপশনটা দেখতে পাবো। একটু সময় দেবেন, ঘুরতেছে তো, আসুন। আচ্ছা, এই যে বিজনেস সেটিং, এই বিজনেস সেটিং একটু ক্লিক করব। বিজনেস সেটিং এ ক্লিক করলে বিজনেস ম্যানেজার ওপেন হয়ে যাবে। এখন দেখেন বলতেছে কোন বিজনেস ম্যানেজারে যাব, যেহেতু দুটো বিজনেস ম্যানেজার আছে। এই যে এটা যেটা আমরা এখন ক্রিয়েট করলাম, আর এটা আগে থেকে ছিল, তাহলে আমরা যে কোনো একটা বিজনেস ম্যানেজার যাই। যদি বিজনেস ম্যানেজার যদি একটা থাকতো তাহলে কিন্তু আর নাম শো করতো না, তাহলে সরাসরি ওই বিজনেস ম্যানেজার চলে যেত। যেহেতু মাল্টিপল আছে, যার কারণে বলতেছে যে কোন বিজনেস ম্যানেজারে আমরা যাবো। তাহলে আমরা যেটা ক্রিয়েট করলাম সেটাতে যাই, অথবা আমরা পুরোটাতে যাই যেটা আমরা আগে থেকে ক্রিয়েট করা ছিল। যে কোনো একটা গেলেই হবে, গেলাম। ফাইনালি এই হলো বিজনেস ম্যানেজার যেটা আমরা তৈরি করলাম। তো এইরকম একটা বিজনেস ম্যানেজার থাকবে ক্লায়েন্টের, তার কাছ থেকে আমরা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিয়ে তার জন্য আমরা বিজ্ঞাপন সেট আপ দেবো বা ক্যাম্পেইন সেট আপ দেবো। তো আসেন আমরা দেখি যে বিজনেস ম্যানেজারের মধ্যে কিভাবে অ্যাক্সেস এক্সচেঞ্জ করা যায়। এটা দেখি কিভাবে অ্যাক্সেস এক্সচেঞ্জ করা যায়। এখানে আমরা বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা দেওয়ার আগে আমরা আসেন এখানে একটা পেজ অ্যাড করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। পেজ, ফেসবুক পেজ একটা অ্যাড করে নিই, এই যে পেজ সেকশন নিচের দিকে আমরা দেখবো অ্যাক্সেস দেওয়াটা দেখবো। পেজটাকে দেখি পেজটা কিভাবে অ্যাড করে। পেজে ক্লিক করলাম, ও অলরেডি পেজ এখানে আছে একটা অ্যাড করা। আমরা যদি আরো একটা অ্যাড করতে চাই, যে আমরা এই বিজনেস ম্যানেজার যদি আরো একটা পেজ অ্যাড করতে চাই, মাল্টিপল পেজ অ্যাড করা যাবে, সমস্যা নেই। এই যে অ্যাড বাটনে ক্লিক করব, অ্যাড বাটন থেকে এই যে অ্যাড এ পেজ এখানে ক্লিক করব। এখন এখানে বিজনেস পেজের নাম দিতে হবে। আপনার আপনার ফেসবুক অ্যাকাউন্টে কি পেজ একটাই? আছে তো আরো, ওই যে কিছুক্ষণ যেটা দিয়ে আসলাম। তাহলে নাম লেখেন, সেটার একটু নাম লেখেন। পেজের নামটা লিখলে হবে, পেজের ইউআরএল দিলে হবে, আপনি নামটা লেখেন। মুখস্থ তো নাই এখন, এখানে যেতে পারবো? আপনার পেজের নামটা লিখেন, জাস্ট পেজের নামটা, যাওয়ার দরকার নেই তো। পেজের নামটা জাস্ট কি আছে, হ্যাঁ এই যে আছে জে এফ লেখেন, চলে আসবে। আপনাকে আচ্ছা এখানে ক্লিক আচ্ছা, করতে হবে না। এই পাশেরটা, হ্যাঁ এখানে জে এফ লেখেন, চলে আসবে। কিংডম অফ লাভ দিই। জে এফ লেখেন। চলে আসছে। হ্যাঁ, সিলেক্ট করেন, এই যে হয়ে গেছে। এখন অ্যাড পেজ আপনি ছেড়ে দেন। এখন অ্যাড পেজে ক্লিক করলাম, পেজটা অ্যাড হয়ে গেল। এভাবে আমরা মাল্টিপল বিজনেস পেজ বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করা যাবে। আচ্ছা, এখন আসেন আর একটা জিনিস করি, আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এই যে পেজের নিচে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? অ্যাড অ্যাকাউন্ট থেকেই আমরা বিজ্ঞাপন সেট আপ করব। বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকেই আমরা বিজ্ঞাপন সেট আপ করবো ক্লায়েন্টের জন্য। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাড অ্যাকাউন্ট থেকে এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, তার কারণে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয়নি এর আগে, যার কারণে নাই। তাহলে আমরা একটা তৈরি করব। এই যে অ্যাডে ক্লিক করি, এখানে দেখেন নিচের দিকে কিন্তু অপশন আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তার জন্য আমরা কি করব, জুম আউট করে নেব। এই যে ডান দিকে তিনটা ডট আছে দেখেন, ডান দিকে তিনটা ডট, থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করি। এখান থেকে এই যে জুম মাইনাস, তাহলে বের হয়ে যাবে। এই, এই। এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডে ক্লিক করলে তিনটে অপশন, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে এই দুইটা জিনিস আমাদের লাগবে না কখনো, এটা ভুলে যাই। এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক। এখানে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট নাম দিতে হবে। তো অ্যাড অ্যাকাউন্ট নাম আমরা যে কোনো নাম দিতে পারি, প্রোডাক্টের নাম দিতে পারি, বিজনেসের নাম দিতে পারি, ওয়েবসাইটের নাম দিতে পারি।
যেন মনে থাকে যে এই অ্যাড অ্যাকাউন্টটা কোন বিজনেসের জন্য বা কোন প্রোডাক্টের জন্য। তো এটা আসলে এই নাম আসলে খুব বেশি একটা এটা মানে খুব বেশি এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনার বিজনেসের নাম দেন, আপনার নিজের নাম দেন, প্রোডাক্টের নাম দেন, যেটাই দেন দেন কোনো সমস্যা। বাট ক্লায়েন্টের জন্য যদি এটা যদি ক্লায়েন্টের জন্য হয়, ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটাই আপনি এখানে দিয়ে দেন। তো এখানে বিজনেস ম্যানেজার নাম যেটা ছিল আমরা এটাই দিলাম, এমইউ। এটাই দিলাম। এখন এখানে আমাদের টাইম জোন, টাইম জোনটা হবে ক্লায়েন্ট যে দেশের সেই দেশের টাইম জোন হবে, টাইম জোনটা হবে ক্লায়েন্ট যে দেশের সেই দেশের। আর যদি আমাদের হয়, আমাদের বাংলাদেশের, আমরা নিজেরাই আমাদের বিজনেসের জন্য ক্যাম্পেইন করতে চাই, তাহলে বাংলাদেশের টাইম জোন দিতে হবে, ঢাকা। আর যদি ক্লায়েন্টের জন্য হয় তাহলে ক্লায়েন্টের টাইম জোন হবে। ঠিক আছে। কারেন্সি, কারেন্সি ক্লায়েন্ট যে দেশের সেই দেশের কারেন্সিটা আমরা এখানে সিলেক্ট করবো। সকল দেশের কারেন্সি আছে, ক্লায়েন্ট যে দেশের সেই দেশের কারেন্সিটা আমরা এখানে সিলেক্ট করবো। আচ্ছা, তো দিয়ে আর যদি নিজের জন্য হয়, যে যদি নিজের বিজনেসের জন্য যদি আপনি ক্যাম্পেইন করেন, তাহলে যদি আপনি ইউএসডি দিয়ে যদি ক্যাম্পেইন করেন তাহলে ইউএসডি থাকবে। আর যদি বাংলাদেশি টাকা দিয়ে ক্যাম্পেইন করতে চান তাহলে এখানে বিডিটি সিলেক্ট করবো আমরা। এখানে সিলেক্ট করলেই, ক্লিক করলেই এখানে এই যে বিডিটি সবগুলো চলে আসবে, যেগুলোর দিকে আছে, দেন সেটা সিলেক্ট করবো, এই যে বাংলাদেশি টাকা, মানে ফেসবুকে আমরা যে যে কারেন্সিতে পেমেন্ট করবো সেটা। এটাই থাকলো। নেক্সট। এখন বলতেছে দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর, এই অ্যাড অ্যাকাউন্টটা কিসের জন্য ইউজ হবে, মাই বিজনেস না অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। এখানে আপনি যেটাই দেন সমস্যা নেই, মাই বিজনেস দিয়ে দিলাম, এটা যেটা দেন সমস্যা নেই। এরপর ক্রিয়েট, ফাইনালি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। বিজনেস পেজ অ্যাড করলাম, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে বলতেছে অ্যাড পিপল অ্যান্ড সেট পারমিশন। এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা কাকে কাকে দেব সেটার পারমিশন এখানে দেখাচ্ছে। জান্নাত নূর, উনি তো উনি ক্রিয়েট করলো, উনি আমার কাছে অ্যাক্সেস অবশ্যই থাকবে। এটা ফুল কন্ট্রোল করে দিলাম, নেশায়। আচ্ছা, ওকে, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। এখন চলো আমরা অ্যাক্সেস দেওয়া হবে, যে ক্লায়েন্ট আমাদের তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমাদেরকে কিভাবে দিবে। ক্লায়েন্ট চলে আসবে ইউজার সেকশন, ইউজার থেকে পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, যেটা আমরা দেখলাম, পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। কিন্তু আমরা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেব পিপল থেকে, পার্টনার থেকেও না, সিস্টেম ইউজার থেকেও না, পার্টনার থেকেও না, সিস্টেম ইউজার থেকেও না, আমরা নেব পিপল থেকে। পিপলে ক্লিক করলাম, পিপল থেকে এই যে ডান দিকে দেখেন ইনভাইট পিপল, এই ইনভাইট পিপলে ক্লায়েন্ট ক্লিক করবে, মানে ক্লায়েন্ট তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমাদের দিচ্ছে, কিন্তু কিভাবে দিবে সেটাই আমরা এখন দেখতেছি। পিপল থেকে ইনভাইট পিপল, ডান দিকে ইনভাইট পিপল, এখানে ক্লিক করবো। ক্লিক করলো ক্লায়েন্ট, ক্লায়েন্ট ক্লিক করে ক্লায়েন্ট আপনার কাছ থেকে, আচ্ছা, উই আর হ্যাভিং ট্রাবল কমপ্লিটিং ইউর রিকোয়েস্ট, একটু ট্রাবল দেখা দিচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে। এটা মাত্র ক্রিয়েট করলাম তো, এর আগে এরকম সমস্যা হয় না, এটা ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পর। এখন দেখি ইনভাইট পিপল, আচ্ছা এখন চলে গেছে। ইনভাইট পিপলে ক্লিক করলাম, এখন বলতেছে ইন্টার ইমেল অ্যাড্রেস, যাকে অ্যাক্সেস দিব তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তার মানে আমরা বুঝলাম যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেওয়া যাবে ইমেলের মাধ্যমে, অনলি ইমেলের মাধ্যমে। আমরা ক্লায়েন্টকে ইমেলটা দিয়ে দেবো, ক্লায়েন্ট এখানে ইমেলটা পুট করবে। আমরা এখন আসেন এখানে বসাই আমাদের ইমেলটা, যেহেতু আমি অ্যাক্সেসটা নিব ওনার কাছ থেকে, আমি আমার ইমেলটা লিখতেছি। একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস একাধিক পার্সনকে দেওয়া যাবে, এটা নিয়ে সমস্যা নেই। আমার মেলটা আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটা সেভ করে দিলাম, দেওয়ার পর নেক্সট। নেক্সটে ক্লিক করার পর বিজনেস ম্যানেজার জিজ্ঞাসা করতেছে, দেখেন যে আমি যাকে অ্যাক্সেস দিতে যাচ্ছি এই ইমেলে, তাকে আমি কি অ্যাক্সেস দেবো। তোমার যে পার্টিশিয়াল অ্যাক্সেস, যেখানে বেসিক অ্যাক্সেসটা আছে, বেসিক অ্যাক্সেস, বেসিক অ্যাক্সেসে একটা হলো বেসিক অ্যাক্সেস আর একটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস। এই যে ফুল কন্ট্রোল, ফুল কন্ট্রোলটা হচ্ছে মানে এটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস।
যদি ক্লায়েন্ট আমাদের অ্যাডমিন করে দেয়, মানে এখানে যদি এই মানে ফুল কন্ট্রোল থেকে যদি ম্যানেজে ক্লিক করে, তাহলে আমরা বিজনেস ম্যানেজারের সবকিছু নিজেই করতে পারবো, সবকিছু নিজেই করতে পারবো। কিন্তু ক্লায়েন্টরা এগুলো দেখে না, ক্লায়েন্ট কিন্তু এটা দেখে না। ক্লায়েন্ট কিন্তু এটা দেখবে না যে ফুল কন্ট্রোলে কি করতে পারবে আর এই যে বেসিক অ্যাক্সেসে কি করতে পারবে, ক্লায়েন্ট এত কিছু দেখবে না। ক্লায়েন্ট সরাসরি আবার নেক্সটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করে আবার বিজনেস ম্যানেজার বলতেছে যে তাকে কিসের কিসের অ্যাক্সেস দেওয়া হবে, ফেসবুক পেজের অ্যাক্সেস দেওয়া হবে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কি দেওয়া হবে, ফেসবুক জিজ্ঞাসা করতেছে। কিন্তু ক্লায়েন্ট কিন্তু এগুলোও দেখবে না, ক্লায়েন্ট এগুলোও দেখে না, সিলেক্ট করে না, কারণ ক্লায়েন্ট তো জানে না যে এগুলো বেসিক অ্যাক্সেস দিলে এইসবের যে অ্যাক্সেস দিতে হয়, ক্লায়েন্ট এটা জানে না। ক্লায়েন্ট আবার ইনভাইটে ক্লিক করবে। তার মানে এখন অ্যাক্সেসটা কিন্তু চলে গেছে, ইনভাইটেশন সেন্ড চলে গেছে। তার মানে আমাদের কাছে কিসের কিসের অ্যাক্সেস আসলো, শুধুমাত্র বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা চলে আসছে, ফেসবুক পেজের অ্যাক্সেসও আসেনি, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও কিন্তু আসেনি। আচ্ছা, আমরা আসলে সেটা রিসিভ করি। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমরা এখন অ্যাক্সেসটা পাবো কোথায়, জিমেলে। আসেন জিমেলে যাই, জিমেলটা ওপেন করে নিচ্ছি। এই হলো জিমেল, যেটা আমরা অ্যাক্সেস নিলাম। আমরা অ্যাক্সেসটা দেখতে পাবো কোথায়, সোশ্যাল অপশনে। বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেওয়া নেওয়ার বিষয়গুলো, অ্যাক্সেস গুলো আসবে সোশ্যাল অপশন, প্রাইমারিতে না, সোশ্যাল অপশনে। এই যে সোশ্যাল অপশনে ক্লিক করি, এখান থেকে এই যে ফেসবুক থেকে নোটিফিকেশন আসছে, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন, এই বিজনেস ম্যানেজার নাম এখনই কিন্তু আসছে, দেখেন 11টা 1, এখন বাজে 11টা 2। অনেক সময়, অনেক সময় প্রথমেই মানে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাক্সেস আসবে না, মানে মেল দিছেন, ক্লায়েন্টও অ্যাক্সেস সেন্ড করছে, কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আসেনি, আসে না, অনেক সময় আসে না। তখন যেটা করতে হবে, মেল চেঞ্জ করতে হবে। ওই মেলে আসেনি, আপনি আর একটা মেল ক্লায়েন্টকে দেন, তখন ক্লায়েন্ট যখন সেকেন্ড মেলে অ্যাক্সেস দিবে, দেখবেন তখন চলে আসছে। এরকম হয় আর কি, হ্যাঁ। তো এখন আমরা অ্যাক্সেসটা রিসিভ করি, ইনভাইটে এখানে ক্লিক করলাম, এখান থেকে এই ইউ হ্যাভ বিন ইনভাইটেড, গেট স্টার্ট। গেট স্টার্টে ক্লিক করার পর এখন বলতেছে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ এমডি ফর আদার সাইট। আমরা এখানে ক্লিক করব। তার মানে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমরা 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 রিসিভ করব ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে, বিজনেস ম্যানেজার রিসিভ করব ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে। এখন বলতেছে ইওর নেম, এখানে আমাদের নাম হবে, ইওর নেমের জায়গায় আমাদের নাম। আপনি অ্যাক্সেস রিসিভ করতেছেন, আপনার নামটা কি সেটা এখানে দেয়। তাহলে আমার নাম এমডি ফরহাদ হোসেন, আমি দিলাম। পুরোটাই দিতে হবে, বিষয়টা এরকমও না, দিয়ে দেবেন আর কি, আপনার নামটা দিয়ে দেবেন, দিয়ে এখানে কন্টিনিউ। এখন এখানে আবার কন্টিনিউ, নিচের দিকে এসে অ্যাক্সেপ্ট ইনভাইটেশনে ক্লিক করতে হবে। অ্যাক্সেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলাম। এখন বলছে পাসওয়ার্ড, এটা কার পাসওয়ার্ড, এটা হলো আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড। আমি যে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে রিসিভ করতেছি, ওই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হচ্ছে এটা। আসেন সেটা দেই, দিয়ে দিলাম সাবমিট। পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন সেই দেখেন কি দেখায়, একটু সময় দিবেন, এই যে এখন ঘুরতেছে। তার মানে ফাইনালি বিজনেস ম্যানেজারটা রিসিভ হয়ে গেছে, বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা রিসিভ হয়ে গেছে। চলেন এখন দেখি সেটা কোথায় দেখতে পারবো, আমরা রিসিভ যে হয়েছে সেটা বুঝবো কিভাবে। বোঝার জন্য আমরা চলে যাবো আবার অল টুলস। এই যে বিজনেস ম্যাটার সুইটে কিন্তু চলে আসে, এখান থেকে অল টুলস, অল টুলসে ক্লিক করি। অল টুলস থেকে অ্যাডস ম্যানেজার, এই যে অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করি। অ্যাডস ম্যানেজার ক্লিক করার পর দেন ফেসবুকে যে ডিফল্ট অ্যাডস ম্যানেজারটা আছে সেটা কিন্তু বের হয়ে গেল। এটা হলো ফেসবুকের ডিফল্ট অ্যাডস ম্যানেজার। এখান থেকে আমরা এই যে অল টুলস, এখানে ক্লিক করি। এখান থেকে বিজনেস সেটিং, বিজনেস সেটিং এ ক্লিক করি। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করছে, পেমেন্টের কারণে, পেমেন্ট পেন্ডিং আছে তো তার কারণে restrict করছে। এখান থেকে বিজনেস সেটিং এ ক্লিক করি। বিজনেস সেটিং এ ক্লিক করে করলেই, আচ্ছা, ওনার এই দেখেন কি সমস্যা দেখাচ্ছে, 2 স্টেপ অথেন্টিকেশন অন করে দেওয়া আছে। ওনার বিজনেস ম্যানেজারের মধ্যে 2 স্টেপ অথেন্টিকেশন অন করে দেওয়া আছে, যার কারণে এখানে কোড আছে। আপু আপনার কাছে কি কোড গেছে, দেখেন, চেক, এটা কোথায় দেখবো? আপনার ফোনে দেখেন, ফোনের মেসেজে দেখেন ফোনের মেসেজে? কোড জানি। এরকম সমস্যা কিন্তু হবে, বুঝছেন। তো এটা ভালো হলো, সমস্যাটা
সমস্যা আমরা সলভ করি, তাহলে আমাদের শিক্ষাটা আরো ভালো হচ্ছে। আপনার ফোনে কি মেসেজ গেছে আমাকে জানান। এটা মেসেজ, ফোনের মেসেজ অপশনে দেখবো যে না? না না, এই টু স্টেপ অথেন্টিকেশন যে আপনি অন করছেন যে নাম্বার দিয়ে, ওই নাম্বারে মেসেজ যাবে। আচ্ছা আচ্ছা, আসছে একটা মেসেজ দেখা যাচ্ছে। বিজনেস ম্যানেজারের মধ্যে টু স্টেপ অথেন্টিকেশন অন করা যায়, কারণ যে কেউ হ্যাক করতে পারে। এই জন্য ফেসবুক এই সেটিংটা করে রাখছে। তো যদি আমরা ওটা করে রাখি, তাহলে যে কেউ বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার আগে কোড যাবে, তো এই কোডটা আপনার কাছে এটা চলে আসবে। এটা তো আমার ফেসবুকে আসছে। হ্যাঁ, সেটাই দেন আপনি। হ্যাঁ, এটা হচ্ছে, এটা আমি কেমনে বুঝবো? আমার এখানে ফেসবুকের তো গেলেই বুঝতে পারি আপনি নোটিফিকেশন। স্ক্রিনে শেয়ার দেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, কোথায় আসে সেটা আপনাদের আমাকে দেখান, আমাদের দেখান, আমাদেরও দেখা হলো। আচ্ছা আচ্ছা, আপনি শেয়ার দেন স্ক্রিনে। আমি আমার মোবাইলে দেখতে পাচ্ছি, এটা মনে হয় নাকি? না না না, ওটা আপনার কি, ওটা তো রেস্ট্রিক্টেড মেসেজ আসে। ও হো, আচ্ছা এটা আচ্ছা। 19 মিনিট। দাঁড়ান 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 দাঁড়ান। এটা এটা হচ্ছে, এটা আমার ইয়া থেকে, আমি একটু স্ক্রিন শেয়ার করি। আপনার ওখান থেকে অ্যাড না, এটা আছে আমার এখান থেকে। আমার বিজনেস ম্যানেজারের মধ্যে টু স্টেপ অথেন্টিকেশন অন করা আছে। এখন আমি বিজনেস ম্যানেজারের মধ্যে ঢুকতে যাচ্ছি, এই জন্য আমাকে এখানে দেখাচ্ছে, আমার কাছে চলে আসছে এটা। 020 কন্টিনিউ করে দিলে এই যে ফাইনালি ঢুকলো। তাহলে বিষয়টা দেখেন, বিষয়টা শিক্ষাটা কি হলো, আমার ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে টু স্টেপ অথেন্টিকেশন অন করে রাখছি আমি। যখন আমি ওনার কাছে অ্যাক্সেসটা নিলাম, আমি যখন বিজনেস ম্যানেজার যাব, তখন কিন্তু আমার কাছে কোড আছে। তো এরকম হবে, ক্লায়েন্ট যদি অন করে রাখে, আপনার বিজনেস ম্যানেজার মধ্যে টু স্টেপ অথেন্টিকেশন অন করা নাই, কারণ আপনি এটা জানেন না, তো অন করে রাখেন। তো ক্লায়েন্টের যখন অ্যাক্সেসটা রিসিভ করতে যাবেন, আপনি তো জানেন যে আপনি টু স্টেপ অথেন্টিকেশন অন করেনি, কারণ আপনি তো কিছু জানেন না। তাহলে যে টু স্টেপ অথেন্টিকেশন কোর্স আছে, এটা কার কাছে যাবে? ক্লায়েন্টের কাছে যাবে, কারণ ক্লায়েন্ট করে রাখছে। তাহলে ক্লায়েন্টের ফোন নাম্বারে, যে ফোন নাম্বারে টু স্টেপ অথেন্টিকেশন অন করে রাখছে, সেই ফোন নাম্বারে কোডটা যাবে, যেখানে আমার এখানে আসছে কল, কল আসবে, যে কল আসে আর কি। দেন কোডটা যখন দিয়ে দিলাম, তখন এখানে চলে আসবে বিজনেস ম্যানেজারের মধ্যে। এখন আমরা ওনার বিজনেস ম্যানেজারটা দেখবো, যেটা আমরা অ্যাক্সেস নিলাম। এই যে এখানে ক্লিক করলেই এই যে চলে আসছে ওনার বিজনেস ম্যানেজার, দেখতে পাচ্ছি। তাহলে আমার এখানে আগে থেকে দুইটা বিজনেস ম্যানেজার ছিল, আর এখন ওনারটা সহ তিনটা হয়। এখন যদি আমি ওনার বিজনেস ম্যানেজার যাই, ক্লিক করলাম, দেখেন উনি আমাদের কি অ্যাক্সেস দিছে, বেসিক অ্যাক্সেস, তাই না? ওখান থেকে কিন্তু অ্যাক্সেসটা আসছে কি, বেসিক অ্যাক্সেস। এই যে দেখেন, এমডি ফরহাদ হোসাইন, অ্যাক্সেস কি বেসিক, আর জান্নাত নূর আছে ফুল কন্ট্রোল। তাহলে বেসিক অ্যাক্সেস যে আমাদের দিল, কিন্তু আমাদের পেজ দেয়নি। এই যে পেজের মধ্যে গেলে পেজ পাবেন না, এই যে পেজ নাই, অ্যাড অ্যাকাউন্ট নাই। তাহলে পেজ অ্যাড অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে আমরা ক্যাম্পেইন করবো কিভাবে? আমরা তো করতে পারবো না, কারণ পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারের মধ্যে থাকতেই হবে। এখন আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি, আমি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা পেয়েছি ঠিক আছে, কিন্তু পেজের অ্যাক্সেস এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা তুমি আমাকে দিয়ে দাও। তখন ক্লায়েন্ট আবার আপনাকে পেজের অ্যাক্সেস এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিবে। তো চলেন আমরা এখন দেখি যে সেটা ক্লায়েন্ট কিভাবে দেয়, সেটা একটু দেখি। আপনি, আপু, আবার আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন আপনার। আচ্ছা, আমরা কি বুঝতে পারতেছি? আমরা কিন্তু ক্লাস স্লো করতেছি, হ্যাঁ, আমরা সকল সমস্যার সমাধানগুলো দেখতেছি, এটা আমাদের ভালো হচ্ছে, যে কি কি সমস্যার সমাধান ফেস করতে হয়। আপনি দাঁড়ান, আপনি আমাকে মাউস কন্ট্রোল দেন। ক্লায়েন্ট তাহলে আমাদের কি অ্যাক্সেস দিছে, বেসিক অ্যাক্সেস। বেসিক অ্যাক্সেস দেওয়া সত্ত্বেও কিন্তু আমাদের সেই পেজ অ্যাক্সেস এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু আমাদের দেয়নি। এখন ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি ওগুলো আলাদা করে আমাকে অ্যাক্সেস দিয়ে দাও। কিভাবে দিবে সেটা আমরা এখন দেখতেছি। ক্লায়েন্ট এই যে পেজের মধ্যে আসবে, পেজ, পেজের মধ্যে এসে এই যে অ্যাসাইন পিপল, এই যে অ্যাসাইন পিপল, এই অ্যাসাইন পিপলে ক্লিক করবে। অ্যাসাইন পিপলে ক্লিক করে এই যে এমডি ফরহাদ হোসাইনের জিমেলটা সিলেক্ট করবে। ঠিক আছে, দিয়ে যেখানে সিলেক্ট করবে, সরি, এখানে যে এভরিথিং, মানে ওই পেজের অ্যাক্সেসটা সবকিছুর জন্য করতে পারে অ্যাসাইন। তাহলে পেজের অ্যাক্সেসটা কিন্তু আমার কাছে চলে আসবে। আর একটা অ্যাড অ্যাকাউন্ট আমাকে দেখি, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম,
দেখেন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কি শুধু ক্লায়েন্টের নাম আছে, এই যে ওনার নামটা আছে, কিন্তু এখানে তো আমার নাম নেই। তার মানে কি আমার কাছে অ্যাক্সেসটা নাই। এখন আমাকে অ্যাক্সেস দিতে গেলে এই যে অ্যাসাইন পিপল এখান থেকে আমরা সংযুক্ত করতে পারবো। এই যে এমডি ফর দ্য সাইন, এই যে ম্যানেজ ফুল কন্ট্রোল, এই যে অ্যাসাইন। তাহলে এখন আমার কাছে কিন্তু অ্যাক্সেসটা চলে আসবে। চলেন এখন দেখি সেটা আসছে কিনা। এখন আমি রিফ্রেশ দিই। আচ্ছা এখনো কিন্তু আসেনি, এখনো আসেনি, একটু সময় দেন। আচ্ছা আসেনি আপু, আপনার আবার একটু শেয়ার দেন দেখি। ওখানে নাম দেখাবে, মেল দেখাবে না, নাম দেখাবে। রিফ্রেশ দেওয়া লাগবে আমাদের। আপনি একটু শেয়ার দেন আবার, আমি আবার শেয়ার দেন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আমাদের আজকে ক্লাসে শুধু শেয়ার দেওয়া নিয়ে হচ্ছে, তারপরে আর আর সমস্যা নেই। হ্যাঁ, আবার কন্ট্রোলটা দেন আমাকে। একটা ঠিক আছে, তো একটা জিমেলে এইভাবে অ্যাক্সেস গুলো দেয়া না না শিখলে তো আমরা ক্লায়েন্ট থেকে নিতে পারবো না। এই যে এখানে আমরা যদি রিফ্রেশ দিতাম তাহলে হতো, আমাদের এখানে নাম শো করবে, বুঝছেন, এখানে জিমেল শো করতেছে, এই জায়গাতে নাম শো করবে। রিফ্রেশ দিলে সেটা আপডেটটা চলে আসবে। এই যে এমডি ফর এখানে নাম শো করবে আর কি। এখন আমরা অ্যাক্সেস দিলে চলে যাবে, অ্যাড করে দিতে পারবো। এই যে এটা কিন্তু হয়নি, দেখছেন, এই যে অ্যাসাইন পিপল এখান থেকে নাম শো করবে। এখন এই যে এমডি ফর আছে বুঝলি। এখন সেম ভাবে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এসে অ্যাসাইন পিপল, নাম সিলেক্ট, ফুল কন্ট্রোল। এখন আমরা চেক দিই যে আসছে কিনা। এখন রিফ্রেশ করি দেখতে পাবো। আচ্ছা এই যে দেখেন চলে আসছে। এই যে ওনার অ্যাড অ্যাকাউন্টের নাম হচ্ছে এটা। এই যে দুজন অ্যাক্সেস আছে, উনিও অ্যাক্সেস আছে, আমিও অ্যাক্সেসে আছি। আর এই হলো পেজ, এই যে পেজ জান্নাত প্লেস, এই পেজে অ্যাক্সেসটা আসলো, উনি অ্যাক্সেস আছে, আমি অ্যাক্সেস আছি। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে। আমরা আগামী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। আমরা আগামী ক্লাসে বিজনেস ম্যানেজারের এ টু জেড জানবো, যে এই বিজনেস ম্যানেজারের কোন অপশনের কাজ কি, কোনটা আমাদের জানা দরকার, কোনটা না জানলেও সমস্যা নেই। এই বিষয়বস্তুগুলো আমরা আগামী ক্লাসে জানবো। তো যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো শেষ করে নেন। হ্যাঁ, আমার প্রথমে একটা প্রশ্ন আছে। ওই যে যে শীটটা দিলেন সেই শীটটা কোথায় পাবো আমরা? টেলিগ্রামে দেওয়া আছে, দেখেন টেলিগ্রাম, হ্যাঁ, টেলিগ্রামে অ্যাক্সেস দেওয়া আছে। টেলিগ্রামে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। স্যার ওই যখন আমরা বেসিক ক্লায়েন্ট থেকে যে যখন হচ্ছে বেসিক এক্সেসটা নিচ্ছি, ওইখানে আর একটা দুইটা অপশন ছিল, একটা হচ্ছে ফুল আর সেকেন্ডটা ছিল হচ্ছে ম্যানেজার এক্সেস। যদি ম্যানেজার এক্সেস নিতাম তাহলে তো এত আর প্রবলেম হতো না। না ওই যে বললাম যে একটা হচ্ছে ম্যানেজ, জি জি এভরিথিং, নিচে থাকবে ম্যানেজ। হ্যাঁ ওইটা যদি আমাদের দিত না, তাহলে জি আমাদের এইসব ক্লায়েন্টকে বলতে হতো না, তখন আমরা নিজে নিজে নিতে পারতাম। জি স্যার, মানে মূলত হচ্ছে প্রথমে হচ্ছে আপনার বেসিক ছিল, তারপর ম্যানেজ ছিল, তারপর ফুল কন্ট্রোল ছিল। আমাদের দ্বিতীয়টা নিলে মানে আর এত করা লাগতো না। সেটাই। ম্যানেজ। জি স্যার। ফেসবুকের অ্যাকাউন্টের যদি লগইন ডিটেইলস দিত, তাহলে আমরা নিজেরাই বিজনেস ম্যানেজারে ঢুকে সবকিছু করতে পারতাম। জি স্যার। আচ্ছা লুৎফুল কবির ভাই বলে। স্যার আর একটা বিষয় অ্যাড করতে চাচ্ছিলাম স্যার, আমাদের মেসেজ টেমপ্লেট ক্লায়েন্টকে দেওয়ার জন্য ইউটিউবের জন্য স্যার। সেসব আমরা পরে আসবে, আগে আগে এগুলো শিখে নাকি ভালো করে। আচ্ছা স্যার, ইনশাল্লাহ। লুৎফুল কবির ভাই বলেন। যে নেক্সট ক্লাসে আজকে যে পর্যন্ত করলেন এখান থেকে স্টার্ট করবেন তো?
আমি একটু রিকোয়েস্ট করবো, একটু জটিল মনে হলো জিনিসটা, কনসেপশনটা নেক্সট ক্লাসে আবার একটু যদি রিপিট করে পরে স্টার্ট ঠিক করেন ঠিক ভালো আছে হয়। ঠিক আছে আবার একটু তাহলে ক্লিয়ার হয়ে যায়, কনসেপশনটা ক্লিয়ার হয়। ঠিক আছে আচ্ছা ভাইয়া আজকের ক্লাস বরাবরের মতো একটু কঠিন, তো আপনারা যেটা করবেন ভিডিওটা 2বার দেখবেন, দেখে একটু চিন্তা করবেন, দেন চলে আসবে, দেখবেন সবকিছু আয়ত্তের মধ্যে চলে আসবে। জি বলেন। আপনার ক্লাসে আরেকটু রিভাইজ দিবেন প্লিজ। বুঝিনি? জটিল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বললাম আজকের ক্লাসটা একটু জটিল মনে হচ্ছে। হ্যাঁ একটু জটিল, যে একটু জটিল, হ্যাঁ। মাথার রাজু উপর ভাই দিয়ে বলেন, গেছে। রাজু ভাই বলেন। ভাইজান ভালো আছেন? জি বলছি আমরা যে মানে ফেসবুক পেজ মানে করলাম, ক্রিয়েট করলাম, তো এটা তো ফুল সেটিং তো আমরা এখনো পাইলাম না, মানে অটোমেশন বা ফুল সেটিং। অটোমেশন আমরা দেখি না, ওই সময় আমাদের দেখারও প্রয়োজন হয় না, কারণ আমরা এই সময় এসে এই যদি আমাদের নিজের জন্য যদি আমাদের করি নিজের সেক্ষেত্রে জন্য যদি মানে এটা করেন আপনি, আমাদের। আমরা নিজের জন্য যদি করেন, আমরা অ্যাডস ম্যানেজার থেকেই অটো রিপ্লে সেটআপ দেখবো। হ্যাঁ, অ্যাডস ম্যানেজার থেকে দেখবো। ও আচ্ছা আচ্ছা। আর আমার মেনি স্যাট নিয়ে অটো রিপ্লে সেটআপ করার ভিডিও আছে, আমি সেটা দিয়ে দেবো। ওটা আমি দেখছিলাম মেবি, ওই জন্য সবাইকে উদ্দেশ্য করে এগুলো আসলে বললাম আর প্রয়োজন কি। পড়ে না, বুঝছেন? আর আমরা অটো রিপ্লে সেটআপ দেওয়াটা আমরা অ্যাডস ক্যাম্পেইনে দেখবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই প্রশ্ন ছিল। আচ্ছা, জ্যোতি আপু বলেন। আছে যে ফেসবুক পেজ ক্রিয়েট করি, মানে ডিজিটাল মার্কেটিং এর উপর যে ফেসবুক পেজ ক্রিয়েট করছি, ওটার ক্যাটাগরিটা কি হবে? ডিজিটাল ক্রিয়েটর নাকি সোশ্যাল মিডিয়া এজেন্সি? কোনটা কোনটা? মানে ডিজিটাল ক্রিয়েটর দিলে বেশি ভালো হয় নাকি সোশ্যাল মিডিয়া এজেন্সি দিলে ভালো হয়? কোনটা এজেন্সি ক্যাটাগরিটা? দিলে ভালো হবে এটি। ও আচ্ছা, ঠিক আছে। ডিজিটাল ক্রিয়েটরে দেওয়া যাবে, এটা প্রাসঙ্গিক চলতেছে এখন, মানে ট্রেন্ডে চলতেছে এটা। জি। ওটা দিলেও খারাপ হবে না, এক যখন দুইটা একটা যে কোনো দিলে। আচ্ছা, ঠিক আছে। ওকে ঠিক আছে, ভালো থাকবেন। আজকে ক্লাসটা আবারও বলতেছি একটু বেশি করে দেখবেন, 2বার, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, কারণ এগুলো যদি একবার দেখেন তাহলে সে মাথার মধ্যে থাকবে না, এটা স্বাভাবিক বিষয়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।